গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে ভোর 6:30 বাজে। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, না মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এইটা বলবো না, কেননা মর্নিং ওয়াক করতে বেরিয়ে যেই কাজগুলো করতে হয়, মানে জোরে জোরে হাঁটতে হয়, কথা বলা একদম বারণ, কিন্তু না, আমরা এখানে গল্প করেছি, রিলস করেছি, ঘুরেছি, শীতকালের সকালের যে সুন্দর একটা পরিবেশ সেইটাকে উপভোগ করেছি। তো স্বাভাবিকভাবেই এটা মর্নিং ওয়াক নয়, কিন্তু যাই হোক একটু হাঁটলাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো। এবং আমরা বেশ কিছু রিলস করেছি, পরিবেশটা মেন দেখার জন্যই বেরিয়েছি। আমাদের তো প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াক করতে বেরোনোর অভ্যাস নেই, কোনো একটা টাইম অভ্যাসটা করেছিলাম, বাট সেটা ওই দুদিনের জন্য, তারপর ভালো লাগতো না। তো আজকে আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি ভুলেই গেছিলাম যে আজকে সকালে বেরোনোর কথা। এদিকে অ্যালার্ম বাজছে আর আমি ভাবছি দূর একটু পরে উঠবো বলে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি। তারপর মনে পড়লো যে আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা। তো যাই হোক, আধ ঘন্টা লেট করেই ফেলেছি, কিন্তু আমরা যেই জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা এত সুন্দর কুয়াশা, তোমরা চলো আস্তে আস্তে তোমাদেরকেও দেখাবো। ভীষণ সুন্দর কুয়াশা, যত এগোচ্ছি তত যেন কুয়াশাটা বাড়ছে, আরও সুন্দর পরিবেশটা বেশ ভালো উপভোগ করা যাচ্ছে। আমার মেজদি এখানে রোজের মর্নিং ওয়াক করতে আসে, সোম থেকে রবি, আবার রবি থেকে সোম, মানে প্রত্যেকটা দিনই আসে। তো আমি যেতে যেতে ভাবছিলাম আজকে বোধহয় মেজদি আসেনি, দেখা হবে না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি মেজদির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আমার মেজদিকে তোমরা অনেকেই চেনো, যারা নতুন আমার চ্যানেলে তারা হয়তো চিনতে পারবে না। তো যাই হোক, ওর সাথে কিছুক্ষণ পরেই দেখা হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস নোটিস করছো, আমরা যত এগোচ্ছি কুয়াশাটা কিন্তু এই দিকটা অনেকটা বেশি, এই দিকে গাছ টাছগুলো অনেক বেশি দেখতে পেরেছি। আমি দেখতে পেরেছি। এই যে এইটা ছিল আমার মেজদি। তো আমার দিদি বলছিল যে দৌড়া, এরকমভাবে হাঁটলে কিচ্ছু হবে না। আমি বললাম আমি দেখতে পেরেছি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেরেছি, আমি হাঁটতে বেরোইনি। যাই হোক, এরকম একটু মজা আনন্দ হলো। না দাঁড়াও, বাহ এই জায়গাটা কি সুন্দর লাগছে। কত কুয়াশা দেখো, কত কুয়াশা। বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণ, এসে আর কি করব, ওর বাবা ছেলে শুয়ে রয়েছে, আমি এবার কি কাজ করব। যাই হোক, মশারি টশারি খুললাম, বাকি ড্রেসিং টেবিলগুলো একটু মুছলাম, ঘরটা ঝাঁট দিলাম। তারপরে এই যে এখন 9টা বাজতে চললো, ছেলে উঠেছে, তো এখন একটু চা করে নিয়ে এলাম। ঢাকা দিয়ে দিয়েছি তাকে, কেমন লাগছে ঢাকা দিয়ে দেয়। খেয়ে মিষ্টি খেয়ে আমার লেপের ভেতর ঢুকে পড়বে, ঠিক আছে। এরপরে সকালের জন্য কিছু আর কি ব্রেকফাস্ট তৈরি করব। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মটর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে দেবো কিছুটা আলু, আর কালকে যে মূলোটা ছিল দেখেছিলে, সেই মূলোটা। মটর ডালটা আগের দিন থেকে ভিজিয়ে রাখা হয়নি, কিন্তু অসুবিধা হয়নি, এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ছোলার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো মূলো দিয়েছি আর আলু দিয়েছি। এই রান্নাটা আমি একজনের থেকে শিখেছিলাম, বেশ ভালো লাগে খেতে, এটা মুড়ি দিয়েই খেতে ভালো লাগে। ছেলে তো মূলো খাবে না, ওর জন্যই আলুটা দিয়েছি। আর তারপরে ওর বাবাও চলে গেছে, আর আমি ঘর মুছে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর স্নানের জন্য একটু জল গরম বসিয়েছি। আর অল্প কিছু বাসন আছে, মানে কালকে রাত্রের টুকিটাকি কিছু বাসন রয়েছে, সেগুলো আমি এখন মাজতে যাচ্ছি। আর আজকে যে সকালে চা খাওয়া হয়েছে, চায়ের বাসনটা, তো ওই দিকে তো
আমি যে মটর ডালটা বসিয়েছিলাম, মটর ডালটা সেদ্ধ হচ্ছে। তো ইঁদুরকে তো বাইরে বার করে দিয়েছি, ইঁদুরকে এইটাতে করে জল দিই। তো সকালেও একবার জল দিয়েছি, এখন আর দেবো না, আবার পরে দেবো। তো ওর বাবাও দেখি মাংসটা নিয়ে এসে দিয়ে চলে গেল। ছেলে একটু ওর বাবার সাথে গেছিলো মাংস কিনতে। তো এখন আমি মাংসটা দেখো একটা জায়গায় ঢাকা দিয়ে আমি তারপর যাব হচ্ছে স্নান করতে। মাংস রান্না করতে এখন অনেকটাই দেরি আছে, তো ঢাকা না দিয়ে গেলে বিড়াল অথবা ইঁদুরে এসে সব খেয়ে নেবে। এই প্যান্টটা এরম হয়ে গেছে, দেখি দাঁড়া না, এবার ঠিক আছে। এই যে আমার আগে আমার ছেলেরই চান হয়ে গেল, নাচ করছে, আবার নাচ করছে। কি করবি, নাচ করবি? চুল তো আঁচড়ে দিলাম। আচ্ছা আঁচড়াবি নিজে নিজে, ঠিক আছে আঁচড়ে নাও। তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে, এখন সময় হচ্ছে 10টা বাজে। চলো আমি যাই। আয়ুষ আমি হাপিস করতে যাচ্ছি, তুমি ঘরে থাকো, হ্যাঁ? ওকে? কিরে ওকে? এই যে চুল আঁচড়ানো, ওকে? এই ওকে, আমি চান করতে যাচ্ছি, তুমি ঘরে থাকবে, দুষ্টুমি করবে না, ওকে? ওকে ওকে বলবে না। যা খাটে উঠে পড়, বই খাতা দেখ, একটু পড়াশোনা কর, পড়াশোনা কর একা একা। পড়াশোনা কর একা একা। আমি হাফিস করতে যাচ্ছি। একটা পুরনো খাতা দিলাম, ও লিখবে, লেখো হ্যাঁ শোনাই। এই যে এখানে পেন্সিল বক্স আছে, লেখো। বাবুই বসো, বাবুই বসো, বসে লেখো। আগে বলে আই লাভ ইউ। টাটা করো, টাটা। আমার দিকে তাকাও, ঠিক আছে। কি লিখছো? অ্যাসেন্ডিং অর্ডার, আচ্ছা লেখো। এই যে স্নান করে এসে হালকা করে একটু কোল্ড ক্রিম তো না মাখলেই নয় এই শীতকালে। আমি তো মুখে ক্রিম মাখতে একদম পছন্দ করি না, কোল্ড ক্রিমটা মাখতেও পছন্দ করি না, বাট ওই শীতকালে একটু মাখতেই হয়, নাহলে এতটাই ড্রাই হয়ে যাবে আর দেখতে তো ভীষণ খারাপ লাগে। প্লাস স্কিন ফেটে রক্ত বেরিয়ে আসে, ঠোঁটের কাছটাও ফেটে রক্ত বেরিয়ে যায়, যেই কারণে কোল্ড ক্রিমটা মাখতেই হবে বাধ্যতামূলক। যাই হোক একটু টিপ সিঁদুরটা পরে নিচ্ছি। আমি নর্মাল টাইমে আর কি একটু ক্রিম অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না। তো পুজো করব, তো আয়ুষ দেখি আমার হাতে হাতে নিজে থেকেই চলে এসছে কাজ করবে বলে। তো আমি বললাম ঠিক আছে তুই যতটা পারিস ততটা কর, বাকিটা আমি করে দিচ্ছি। ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, তো ও এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর জলটাও সব গ্লাসে গ্লাসে করে কি জলটাও দিয়ে দিয়েছে। আর কৌটোটা খুলতে পারছিল না, খুলে দিলাম। এর আগে একদিন নিজে নিজেই খুলেছিল, বাট আজকেরটা অতটা খুলতে পারছিল না। তারপর ও নকুলদানাগুলো সাজিয়ে সাজিয়ে দিল। আর এরপর আমি প্রদীপটা জ্বালাচ্ছি আর একটুখানি ধুনোটাও জ্বালিয়ে দিচ্ছি। ধুনো তো আমার ভীষণ পছন্দের জিনিস, মানে ভীষণ পছন্দ লাগে, খুব ভালো লাগে। যেই কারণে যখনই সময় পাই, শুধু যে বৃহস্পতিবার বা শনিবারই ধুনো দিই তা না, তার মধ্যেও মাঝে মাঝে মনে হয় সময় থাকলে ধুনোটা দিই। আমার ঘরে বেশ অনেকটাই নারকেলের ছোবড়া রয়েছে, তো এই মানে অল্প অল্প করে আর কি, যেদিনকে আমি ধুনোটা দিই একদম অল্প একটুখানি নিলেই হয়ে যায়। তো নিয়ে আর কি ধুনোটা জ্বালাই, আমার খুব ভালো লাগে। মনে হয় যে আমার রুমটাও পুরো একটা ফ্রেশনেস একটা ব্যাপার চলে আসে। যতই রুম ফ্রেশনার দাও বা যাই দাও, একটা ধুনোর গন্ধে যেন আলাদাই, আর ভীষণ মনটা ভালো হয়ে যায় গো। ধুনোর গন্ধ আমার ভীষণ মন ভালো করে দেয়, আর আমার মানে মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাই। আর তোমাদের আগেও বলেছি, বিশেষ করে সকালের থেকে এই সন্ধ্যের টাইমটা যে আমরা সন্ধে দিই, সন্ধে দেওয়া এই সময়টা আমার খুব ভালো লাগে, এবং ওই টাইমটা আমার নিজের মানে মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, আয়ুষ হচ্ছে ধূপটা আবার ঘরের চারিদিকে দেখো দেখিয়ে দিচ্ছে। ওর এটা কাজ, ও করবে রোজের, ওকে না বললেও ও করবে। তো ওই দেখো ও এখন একটা একটা করে যে আমরা ধূপের যে স্ট্যান্ডটা আছে আমার, তো তার মধ্যে দেখো ধূপগুলো লাগিয়েও দিচ্ছে।
আমি যেই মটর ডালটা আর কি সেদ্ধ করেছিলাম, এইটা তো মুড়ি দিয়ে খাওয়া হবে, যেই কারণে এই ডালটা কিন্তু একটু খাজা খাজা মতনই সেদ্ধ করতে হবে, মানে একটু গোটা গোটা থাকবে। আমাদের ভাত দিয়ে খাওয়ার ডালের মতন একদম গলে গেলে কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে না। ছেলের জন্য আর আমার জন্য বেড়ে নিয়েছি, ছেলেরটাতে আলু দিয়েছি আর আমারটাতে মূলো দেওয়া রয়েছে। তোমরা ওটা ট্রাই করতে পারো। আমি ফাস্ট ফুড রিচ খাবার খেতে যেরকম ভালোবাসি, ঠিক সেরকমভাবে এইরকম হালকা খাবার খেতেও ভীষণ ভালোবাসি। দুজনেরই খাওয়া হয়ে গেছে, ছেলে একাই খেয়েছে আর এখন 11টা বাজে। আর আমি এখন যাব ওই বেশি না, 2 কটা জামা কাপড় ভেজানো আছে সার্ফের জলে, সেটা কেচে নিয়ে আর রান্নার জন্য জোগাড় করব। তো আজকে হাতে অনেকটাই সময় রয়েছে। এরপর আমি রান্নাটা শুরু করলাম, আর তোমরা তো জানোই সমস্তটা জোগাড় করেই রান্না শুরু করি, ঠিক আজকেও তাই হয়েছে। সমস্তটা জোগাড় করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এরপর রান্নাটা শুরু করছি। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি আলু পেঁয়াজ কাটতে বসেছিলাম। ভাতটা অনেকটাই হয়ে গেছে। তো এখানে আমি করছি, পাঁপড়টা আগে ভেজে নিলাম আর আমি স্যালাড কেটেছিলাম, তার থেকে আমাদের ইঁদুরকেও শসা দিয়েছি। ওরা দুজনে শসা খেতে ভীষণ ভালোবাসে, আর জানো তো আমার ছেলেটাও শসা খেতে খুব ভালোবাসে। তাই জন্য আমি বলছিলাম, আমাদের বাড়িতে 3টে ইঁদুর আছে, এই 3টে ইঁদুরই কিন্তু শসা খেতে খুব ভালোবাসে। যাই হোক, তো চলো মাংসর তরকারিটা আবার বসিয়ে দিচ্ছি। ঘরোয়া সিম্পল মাংসই করব। চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি, আমি কখনো ভেজে নিই, বেশিরভাগ টাইম চিকেনটা ম্যারিনেট করি, মাঝে মাঝে ইচ্ছা হলে একটু চিকেনটা আলাদা করে ভেজে নিই। এটাও টেস্ট যে খারাপ হয় তা না, টেস্ট ভালোই হয়। তো তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আবার চিকেনটা দিলাম, এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর আমি ভালো করে কষাবো। পরিমাণ মতন নুনও দেবো। তো ভালো করে কষানো হয়ে গেলে নর্মাল যেমন আলু দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর কি। পায়ের কাছে চাদরটা দিয়ে একটুখানি বসে আছি, আর ছেলে পড়তেও বসেছিল, তবে ওর বাবা এলো, ওর সাইকেলটা সারাতে নিয়ে গেছে, ও গেছে সাথে, আর আমি এখানে বসে রয়েছি। তো এখন সময় হচ্ছে দুপুর 1টা, আর আমার যেহেতু সব কাজ হয়ে গেছে তো ওই জন্য একটু বসে আছি। একটু পরে ছেলে আসুক, ওকে খাইয়ে দেবো। তো এখন আর কোনো কাজ নেই, ওই জন্য বসে আছি। এই যে ইনি হচ্ছে পড়াশোনা করেই যাচ্ছে, ভাত খেয়ে উঠে আবারও পড়াশোনা করছে। বলছি চল শোবো, এখন বিছানা করেছি, ও লিখেই যাচ্ছে আমি কোথায় শোবো, বসে আছি আমি, তোর জন্য আমি শুতে পারিনি। এই পুরোনো বইটার সব ফিল আপ করছে, এই যে যোগ বিয়োগগুলো সব করছে, বসে যোগ বিয়োগ করছে। মা আরো ধরে বাবু ব্যাস দেখি, তাকাও, এই তাকাও, একটু হাসো, একটু কাঁদো, আবার কাঁদো, একটু কাঁদো, এই কাঁদো করো। তো এখন একটু বেরোচ্ছি, আর হচ্ছে আমি যে কানেরটা পরতে পারলাম না, আমি যে কানেরটা পরি সেটা ভেঙে গেছে। এবার অন্য কানের আলমারি থেকে খুঁজে বার করতে একটু টাইম লাগবে, আর আমার সব আলমারির কিছু গোছানো হয়নি, মানে বড্ড এলোমেলো হয়ে গেছে। তো আমরা হচ্ছে 1 ঘন্টার জন্য যাচ্ছি, আয়ুষ হচ্ছে সাইকেল চালাবে। শীতকালের দিকটাই এই সাইকেলটা নিয়ে আয়ুষকে নিয়ে বেরোনো যায় আর কি। গরমকালে এই বিকেলেই বলো বা সকালের দিকটাই বলো, এত গরম থাকে যে গরমে রাস্তায় বেরোনোর মতন পজিশনই থাকে না। আর এই বছরটা কি গরমটাই না পড়েছিল। যাই হোক, এখন শীত পড়েছে, ভাবলাম তাহলে ওকে নিয়ে আয়ুষকে নিয়ে একটু সাইকেলটা নিয়ে বেরোই। আর কিছুদিনই এই সাইকেলটা চালাতে পারবে, বেশ লম্বা হয়ে গেছে এই সাইকেলটা, আর ওর জন্য নয়, এরপর বড় সাইকেল কিনতে হবে। তো ভাবলাম কিছুদিন এই সাইকেলটা একটু চালিয়েই নে, তারপর তো এই সাইকেলটা আর তোর কাজে লাগবে না, তখন সাইকেলটা গুছিয়ে রেখে দেবো। ছোটোবেলাকার এর আগেও একদম প্রথম একটা সেই গাড়ি মতন ছিল যেটাতে করে বাচ্চারা হাঁটে, সেটাও আমার এখনও পর্যন্ত গোছানো রয়েছে। বেশ ওই জিনিসগুলো গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তারপরে আমরা এসেছিলাম হচ্ছে নোনাকুণ্ডু, এই জায়গাটার নাম। তো সূর্যটা এখন অস্ত্র যাবে করছে, আমরা এরপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। বেশ অনেকটা ঘুরেছি, পুরোটা ভিডিও করিনি,
আর কিছু ভিডিও ক্লিপস আর অ্যাড করিনি, কিছু ভিডিও ক্লিপস করা ছিল কারণ ভিডিওটা অনেকটা বোরিং হয়ে যাচ্ছিলো যেই কারণে। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটায় আগে আমি আসতাম স্কুটি চালাতে, তখন আমার ছেলে হয়নি। তারপর থেকে আমি যখন প্রেগনেন্ট হয়েছি তারপর থেকে আর এই দিকে আর আসা হয় না, মানে স্কুটি চালাতে আসা হয় না, ওই সময় তো চালানো যায় না। আর তারপর ছেলে হওয়ার পর একটা বাচ্চা ছেলেকে ঘরে রেখে স্কুটি শিখতে আসা, সেটাও সম্ভব হয় না। তো যেই কারণে তারপর থেকে আর আসা হয়নি। তো ছেলে হওয়ার আগে রোজের আসতাম, প্রায় দিন রোজের আসতাম। তো যাই হোক, এই যে রাস্তাটা স্কুটি শিখতে আমি স্কুটি শিখেও ছিলাম, বাট এখন তো অনেক দিন চালানো হয়নি, এখন হয়তো আর পারবো না। তবে স্কুটি চালানো খুব একটা টাফ কিছু ব্যাপার না, খুব ইজি। অন্তত সাইকেল চালানো জানলে স্কুটিটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়, আর কিছু ব্যাপার থাকে না। তো যাই হোক, এখন আমরা এই যে ব্যাক করলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমি, মনীষা আর আমার ছেলে, আমরা তিনজনই এসেছিলাম। সোনিয়া আসেনি, ওকে অনেক করে বলেছিলাম, তো ও বললো যে ঘরে একটু রেস্ট নেবে, যেই কারণে ও আসেনি। আমরা তিনজনে এলাম। তো এরপর বাড়ি ফিরে যাব, বাড়িতে গিয়ে কিছু খেয়ে দে আয়ুষকে একটু পড়তে টড়তে বসাবো। এই শীতকালে না দুপুরের দিকে শুচ্ছি না, ইচ্ছা করেই দুপুরের দিকে শুচ্ছি না বা ঘুমাচ্ছি না। দুপুরের দিকে বেশি শুলে না শরীরটা একদম ছেড়ে দেয়, মানে বেশি আলসেমিতে ধরে যায়। তার থেকে একটু হাঁটলে শরীরটাও গরম থাকে এবং ভালো লাগে। এই কারণে রোজেরই চেষ্টা করছি একটু বাইরে যাতে বেরোনো যায়, নাহলে মানে একটা কুড়ে টাইপের হয়ে যায়, গোলেফের ভেতর ঢুলে না আর বেরোতে ইচ্ছা করে না, এরকম একটা মনে হয়। তো ওখান থেকে আসার সময় সিঙ্গারা কিনে এনেছিলাম, অনেকদিন সিঙ্গারা খাওয়া হয় না। আর এই যে চা করলাম, এখন বিস্কুট দিয়ে খাচ্ছি আমার ছেলে। বাবু বসো, চলো খেয়ে নিই আমরা।